কি এটা? আমি সবাই যখন আমাকে বলছিল যে আমরা মানববন্ধন করতে চাই, আমি তখন সবাইকে নিষেধ করেছি যে না, মানববন্ধনের দরকার নাই। ঠিক আমি যখন হাসপাতালের সাথে কথা বলছি বলে 5 মিনিট পরে হাসপাতালের উপর হামলা করা হয়। আমি আর বাসায় বসে থাকতে পারি নাই। আমি বলেছি যে কুমিল্লা ছাত্র জনতা সবাই বেরিয়ে পড়ো। এই ধরনের হামলার আমরা দীর্ঘদিন আমরা প্রতিবাদ জানাই। হাসপাতালের উপর যারা হামলার দুঃসাহস দেখিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সবাইকে আইনের আওতায় আনার আমি আলটিমেটাম দিয়ে দিচ্ছি। আমরা কুমিল্লা থেকে আলটিমেটাম দিয়ে দিই। হাসনাতকে যারা মারার জন্য পরিকল্পিতভাবে একবার না বারবার যারা হামলা করছে, হাসনাত সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ এবং যারা ছাত্র জনতা আছেন, সবাই নিরাপত্তার দায়িত্ব ইন্টেরিয়াম সরকারের ছিল। কোথায় আমরা কেউ এখন নিরাপদ না কেন? অনলাইন অফলাইন প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি সহ এনসিপির অন্যান্য নারী নেত্রী, একটা নেত্রী বাকি নাই, একটা মেয়ে বাকি নাই যাদেরকে মিডিয়ার মাধ্যমে অফলাইন অনলাইনে হেনস্থার শিকার হতে হচ্ছে না। তো তারপরেও আমি অনেক শক্ত ছিলাম, কিন্তু হাসনাতের গায়ে হামলা অথবা হাসনাতকে মারার যে অপপ্রচেষ্টা করা হয়েছে, এটার পরে আর ঘরে বসে থাকা যায় না। আমি বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আগামীতে সবাই সাবধান হয়ে যান। কোন ধরনের মিডিয়ার অপপ্রচার যারা করছে তারা আসলে আমাদেরকে দুর্বল করতে পারবেন না। আমরা আগেই মারা গিয়েছি। এই পুরোটা জীবন হচ্ছে বোনাস। জীবন নিয়ে আসলে কোনো ভয় নাই। আমাদের এখান থেকে পাওয়ার কিছু নাই, যা আছে পুরোটাই দেশকে দেওয়ার আছে। সুতরাং অপপ্রচার করার আগে অবশ্যই ওই উপযুক্ত তথ্য ছাড়া যদি অপপ্রচার করেন, সকলকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি হাসনাতকে যারা হামলা করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে পুলিশ এবং প্রশাসনকে আহ্বান করছি তাদেরকে আইনের আওতায় তুলে দেন। আর যদি না পারেন বলেন ছাত্র সমাজের হাতে দিয়ে দেন, ছাত্র সমাজ খুঁজে বের করুন। আমরা তাই সরকারকে বলে দিতে চাই, আজকে যে সকল আসামি সন্ত্রাসীরা হাসনাত আব্দুল্লাহর গায়ে অতর্কিত হামলা করেছেন, আমরা বলে দিতে চাই আগামী 24 ঘন্টার ভিতরে যদি আপনারা তাদেরকে অ্যারেস্ট করতে না পারেন, আমরা 24-এর মতো আবারও ছাত্র জনতা মাঠে নেমে আসবো ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, ইন্ডিয়ায় বসে বসে আবার খেলার দাবা চাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে করতে দিব না। ভারতে বসে, কলকাতায় বসে আপনারা যে প্রেসক্রিপশন দিয়ে আমাদের নেতাদের উপরে হামলা চালাচ্ছেন, এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। এই মঞ্চ থেকে আমরা জানিয়ে দিতে চাই, তারপরে আর একটা হামলা হলে আমরা তার প্রতিবাদ করব। যেই হাত দিয়ে আমাদেরকে হামলা করবেন সেই হাত আমরা ভেঙে দিব। আমরা কুমিল্লার জনগণ এই আওয়ামী লীগকে 3 তারিখেই তাড়িয়ে দিয়েছে। ঠিক সেইভাবে যারা আজকে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, যারা মিডিয়াতে আমাদের কেন্দ্রীয় নেত্রী সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যেই কলম দিয়ে, যেই ক্যামেরা দিয়ে আজকে মিথ্যা তথ্য প্রচার করছেন, সেগুলো আমরা ভেঙে দিব। কারণ আমরা আমাদের নেতা নেত্রীর পাশে আছি। আজকে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, তুমি কে আমি কে, আমি কে তুমি কে, হাসনাত হাসনাত সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমরা আপনাদের এভাবে চলতে দিতে পারি না। আমরা আগামীতে আপনাদের এভাবে চলতে দিব না। আমাদের ভাইদের উপর হামলা হবে, আমরা কি আঙুল মুখে দিয়ে বসে থাকবো? 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখছি যে এই সরকার কতটুকু কি করছেন। দয়া করে অনুরোধ করব, আপনারা 5ই আগস্টের মূল্যায়নটা ধরে রাখেন। আমাদের ভাইদের উপর যদি হামলা হয়, সেই হামলার প্রতিবাদ করতে গিয়ে আমরা আবার যদি রাস্তায় নামি, আপনাদের জন্য ভালো হবে না। আজকে নারায়ণগঞ্জ থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে বললাম, আমাদের ভাইদের উপর হামলা বন্ধ করান, সন্ত্রাসীদের হামলা থেকে বিরত রাখেন, তাদেরকে জেলে ভরেন। দয়া করে আর যাতে কোনো হাসনাত বা সার্জিস বা নাহিদ কারো উপর যাতে কোনো হামলা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। রাজপথ ছাড়ি নাই, আপনাদের উপর হামলা